উদ্দণ্ডলাই ফ্লাইওভার তৈরি করানোর পরে এটা ফ্লাইওভারের নিচে বাগান করা হইল এবং দুই পাশে রেলিং দিল, কিন্তু অতি দুঃখের বিষয় এই রেলিং ইন এখন নাই, হনেবা হারা এই রেলিং ইন খুলি লগিয়ে। জুলাইয়ের 10 তারিখ সি প্লাস টিভিত আরা একখান সংবাদ প্রচার করে গেলাম ফ্লাইওভারের নিচে বাগানোর দুই পাশর প্রায় রেলিং খুলি লই গিয়ে দুর্বৃত্ত হলে। আর এই নিউজ প্রচারের পর দর্শক হলে নিজেরাই আরারে বিভিন্ন ভিডিও পাঠাই, যেটা দেখা যায় ফ্লাইওভারের আশেপাশে থাকা মাদকসেবী হলেই এসব ঘটনায় জড়িত। এমনকি রিক্সা আনি লোয়ার রেলিং ইন লই যেতেও দেখা যায়। 5 আগস্ট আগ পর্যন্ত রেলিংগুলো ঠিক ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে 5 আগস্ট আন্দোলন চলাকালীন সময় এখানে একটা রেলিং বিভিন্ন কারণে খোলা হয়েছিল, খুলে গেছে বা যে কোনো মানুষের চাপে এটা নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে এখানে প্রতি রাতেই রেলিংগুলোকে বিভিন্ন চোর চক্র, টোকাই, গামখোর বা অন্যান্য মানুষগুলা চোখের সামনে খুলে নিয়ে যাচ্ছে। আগে বাগান আছিল, রেলিং আছিল, বহুত সুন্দর আছিল, কিন্তু এখন তো কিন্তু লই যার গই এখানে সরকারি নসার এখানে চাইলে তো ভালো হয়। বাজারে টোকাই পোলা পানি সবগুলো নিয়ে বিক্রি করে দিচ্ছে, ওরা কেউ ডাক দেয় না। আরে এগুলো এখন আস্তে আস্তে সবগুলো নিয়ে আজকে সকালেও নিয়েছে এগুলো সব টোকারে এগুলো এখনো মানে গার্ড দিয়ে নাই মনে কিন্তু চুরি করে। দর্শক এই যে দেখতে লাগুন SS5 যে ব্লক ইবল দিয়ে বাতিলে বলি দিল, কিন্তু অতি দুঃখের বিষয় এই পাইপ পর্যন্ত মাড়ি বুতুন তুলি তারা খুলিয়ে লগিয়ে এই যে সন এরকম পাইপ তারা হারিয়ে লগিয়ে এবং বিভিন্ন জায়গায় তারা দেখি এরকম ব্লক জিবে আসিল ব্লকই বা ভাঙিয়ে তারা পাইপ লগিয়ে এন আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, কিন্তু সাইবার মতো আসলে কেউ নো আসিল। আর সি প্লাসের সংবাদ প্রচারের পর নড়িচড়ি বসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফ্লাইওভারের নিচে নজরদারি করি বললাই প্রশাসনের সিডি পাঠাইব এবং দ্রুত আবার হাত শুরু করি সাজাইবর হতা জানাইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। নতুন করে টেন্ডার দিয়েছি, আমরা নতুন প্রতিষ্ঠান আমরা নিয়োগ করতে যাচ্ছি যারা এগুলা রক্ষণাবেক্ষণ করবে। কিন্তু বিষয়টা যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে এখন তো রেনিং ছিল এবং এটা ম্যাক্সের সিকিউরিটি তুলে নেওয়ার পরে এগুলা বিভিন্ন জন এগুলা আপনি যেটা বলেছেন আর কি এটা তুলে নিয়ে গেছে, এগুলা ইয়াদের রাত দেখানো হয়েছে বকাডেদের। কারণ আমরা সেই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পুলিশকে একটা চিঠি দিব সিটি কর্পোরেশন পক্ষ থেকে। গতকাল আমরা আমাদের প্রকৌশল বিভাগের সাথে কথা বলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা কারণ আমাদের পক্ষ থেকে সম্ভব না তো এগুলো মেনটেন করা, এগুলো পুলিশেরও দায়িত্ব রয়েছে, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি পুলিশকে আমরা এই বিষয়ে চিঠি দিব। আর সি প্লাসর এই সংবাদ প্রচারণের পরপরেই অভিযান চালাইয়ে 6 জন মাদক সেবীরে ফ্লাইওভারের নিচুত্তন আটক করা হয় এবং নিয়মিত নজরদারির পাশাপাশি এসব হাজে যারা জড়িত তারারে আইনের আওতায় আনিবল্লাই অভিযান চলমান থাকব বলে জানাইয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান। আমাদের রিপোর্টটা আমার চোখে পড়ছে, এরপরেই কিন্তু আমি একটা টিম গঠন করেছি এবং একটা অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনা করে অলরেডি ওখান থেকে 6 জন আমরা অ্যারেস্ট করছি, 6 জনকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তা আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে। আমরা এখানে বেশিরভাগ ওই যে ঘামখোর যারা আছে এবং ঠোকাই জাতীয় এরাই এই কাজটা করে। তা আমরা তাদের পেছনে কেউ আছে কিনা সেটা আমরা দেখতেছি, সেটাও যদি থাকে এদের নেপথ্য যদি কেউ থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। সিটি কর্পোরেশনের উদ্যোগ কিংবা প্রশাসনের কড়া নজরদারি থাকুক এই ফ্লাইওভারের নিচে যে বাগান এই সৌন্দর্য বর্ধনের উপর দিয়ে, যাতে আর কোনো ধরনের রেলিং বা গুরুত্বপূর্ণ জিনিস চুরি না হয় বেগুনের দাবি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকাতুন হোসাইন আব্বাস, সি প্লাস টিভি।